এখন আমি রণজয় চ্যাটার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করব, তবে তার আগে আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে এটা জানতে যে সাহসিকতার পুরস্কার হিসেবে আজ তার হাতে কি কি জিনিস তুলে দেওয়া হলো। সেটা বলবো, তবে যদি রণজয় চট্টোপাধ্যায় নিজে অনুমতি দেন তবেই। সাহসিকতার পুরস্কার স্বরূপ তার হাতে তুলে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকার চেক, একটি পেন এবং একটি মেমেন্টো। আমি জানি আমার মতো আপনারা সবাই এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মুখ থেকে 2-4 কথা শোনার জন্য। তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। নমস্কার। আমি খুব একটা বাকপটু নই, আমি খুব ভালোভাবে কথা বলতে পারি না। হয়তো এই জন্যই আমার জীবনে যে সমস্যাগুলো এসছে সেগুলোকে আমি এড়াতে পারলাম না। যদি পারতাম তাহলে হয়তো আমি অনেক কথা বুঝিয়ে বলতে পারতাম সকলের সামনে। পারিনি বলে আমি কাউকে সেদিন বিশ্বাস করাতে পারিনি যে আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। আমি নিজের পথে সৎ ছিলাম। আমার জীবনে খুব খারাপ একটা সময় গেছে, অত্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম গেছে, আপনারা জানেন সকলে। আমার সকল সম্পর্ক, আমার কাছে থাকা প্রত্যেকটা মানুষ একটি একটি করে আমার জীবনে দূরে সরে গেছে। তারা সকলে মিলে আমাকে অবিশ্বাস করেছে। আর এই অবিশ্বাসের যন্ত্রণা পৃথিবীতে সবচেয়ে বড় যন্ত্রণা, সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আমি দিনের পর দিন তিলে তিলে সেই যন্ত্রণা সহ্য করেছি, ভেতরে ভেতরে রক্তাক্ত হয়েছি। আমার কাছে যারা ছিল তারা সকলে আমাকে নিজের জীবনের বৃত্ত থেকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। আমি সরে গেছি, কিন্তু কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। হ্যাঁ, এখানে হয়তো প্রশ্ন উঠতে পারে, আমাকে সবাই বলতে পারে যে আমি কেন নিজের পরিবারের লোকজনের কাছে, নিজের আত্মীয় স্বজনের কাছে সত্যি কথাটা খুলে বলিনি, কেন গোপন করেছিলাম। হ্যাঁ, আমি গোপন করেছিলাম। আমি সব কথা সেই সময় খুলে বলিনি, কারণ সেটা আমার মনে হয়েছিল আমার প্রফেশনাল এথিক্স, আমার সার্ভিস প্রোটোকল। যে কোনো কথা সত্যি হওয়া মানেই সেটা সব সময় সকলের সামনে প্রকাশ্যে খুলে বলা যায় না। অন্য কোনো লোকের জীবনের গোপন কথা সব সময় সকলের সামনে বলা যায় না, আমার তা বিশ্বাস ছিল। আমি তাই বলিনি। আমি মনে করেছিলাম যারা আমার কাছের লোকজন তারা হয়তো আমাকে বুঝবে, হয়তো তারা বুঝবে যে আমি যখন তাদের সামনে কথাগুলো খুলে বলিনি তার নিশ্চয় কোনো কারণ আছে, আর সঠিক সময় এলে সে কথাগুলো আমি নিজেই তাদের বলবো। কিন্তু দুঃখের বিষয়, সে সময় তারা আমাকে দেয়নি, আমাকে অবিশ্বাস করলো। আমার গায়ে চরিত্রহীনের তকমা লাগলো। দিনের পর দিন আমি খবরের কাগজে হেডলাইন হয়েছি। এমন কোনো কথা ছিল না যেটা আমাকে নিয়ে লেখা হয়নি। তাও আমি ভেঙে পড়িনি। নিজের বিশ্বাসে আমি অটল ছিলাম। আমার মনের মধ্যে বিশ্বাস ছিল যদি আমি নিজে সৎ থাকি, নিজে ঠিক থাকি, তাহলে পৃথিবীতে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাই আমি ভয় পাইনি, আমি ভেঙে পড়িনি। হয়তো আমার জায়গায় অন্য কেউ হলে সেই তীব্র আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়তো, হারিয়ে যেত।
কিন্তু আমি ভেঙে পড়িনি। সেই আঘাত যতই তীব্র হোক না কেন, সেই আঘাত আমাকে দিনের পর দিন শক্ত করেছে, আমাকে সাহসী করে তুলেছে। আর আমাকে দিনের পর দিন শক্ত করেছে আমার বুকের ভেতরে জমে থাকা অভিমান, আমার দুঃখ। আমি রক্তাক্ত হয়েছি, কিন্তু আমি যতই রক্তাক্ত হয়েছি ততই শক্ত হয়েছি। আমি ভেঙে পড়িনি। আজ আমার জীবনে কোনো সম্পর্ক আর বাকি নেই। যে সম্পর্কগুলো এককালে আমার জীবনে ছিল সে সবই আজ অতীত। আজ আমি সম্পূর্ণ একা, একটা পাহাড়ের মতো, একটা গাছের মতো। এই একা থাকায় অনেক যন্ত্রণা, কিন্তু তার সঙ্গে একটা অহংকারও আছে, একা থাকতে পারার অহংকার। আর আমি আমৃত্যু এই অহংকার নিয়ে চলতে চাই, নিজের কর্তব্য করে যেতে চাই আজীবন, জীবনের শেষ দিন অবধি। আজ আমার জীবনের এই পুরনো সম্পর্কগুলোর কথা মনে পড়লে আমার মনে হয় সেটা যেন আমার গত জন্ম। আমি যেন আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনটা আবার নতুন করে শুরু করলাম। এটা যেন আমার নতুন জন্ম। আর এই নতুন জন্মে আমি একই রকম ভাবে সৎ থেকে নিজের কর্তব্য পালন করে যেতে চাই, অবিচলিতভাবে। আর তা করতে চাই আমি সমস্ত ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে, যেখানে কোনো সম্পর্কের টান থাকবে না। আর এর আগে যারা আমার জীবনে আমার সঙ্গে ছিল তাদের কাছে আমার অনেক ঋণ, সেই ঋণ শোধ হওয়ার নয়। তাই আর সেই প্রসঙ্গে গেলাম না। তবে হ্যাঁ, সমস্ত সম্পর্ক মুছে গেলেও তো জীবনে খাতায় কলমে কিছু কিছু সম্পর্ক অস্বীকার করা যায় না। ইমন মুখার্জি, তার সঙ্গে আমার সম্পর্ক আপনারা সকলে জানেন। হাজার হলেও সেই সম্পর্ক আমি খাতায় কলমে অস্বীকার করতে পারি না। আর তার প্রতি আমি কোনো দায়িত্ব পালন করতেও পিছপা হতে চাই না, কোনো দায়িত্ব আমি অবহেলাও করতে চাই না। ইমন মুখার্জির গর্ভে আজ যে সন্তান আছে সেই সন্তান আমার। তার প্রতি আমার যা কর্তব্য আমি তা সমস্ত কিছু করতে প্রস্তুত। আমি তো একা মানুষ, এত অর্থের আমার কোনো প্রয়োজন নেই। তাই আমি চাই আমার এই পুরস্কার অর্থমূল্য মিস ইমন মুখার্জিকে দেওয়া হোক। কুসুম দোলা কুসুম